নমস্কার বন্ধুরা, আজকের আপনাদের সামনে একটা ছকার সাহা নিয়ে চলে এসেছি। ছকার সাহা তৈরি করতে গেলে কিভাবে ড্রয়িং করতে হয় আর ড্রয়িংয়ের আগে হিসাবগুলো দেখে নেব আমরা। যেমন একটি ছকার সাহা তৈরি করতে গেলে যে সাইজ থাকবে সেই সাইজ অনুযায়ী সাইজটাকে 8 দিয়ে ভাগ করতে হবে। 8টা হচ্ছে সূত্রর নিয়ম। 40 থেকে 36 সাইজ হচ্ছে এক একটা সাওয়া। 40 সাইজ, 38 সাইজ, 36 সাইজ, 32 সাইজ। তাই আমরা যে কোনো একটা মাপের ড্রয়িং করব। আজকের ছকার সাওয়া লিখব। দেখুন বন্ধুরা, এই যে ছকার সাওয়া, ছকার সাওয়া আমাদের হিসাব হচ্ছে 1/6 ইঞ্চি স্কেলে করা। 1/6 ইঞ্চি স্কেলে তৈরি করা। একটি ছকার সাওয়া তৈরি করতে কাপড় লাগে 2 মিটার বা 200 সেন্টিমিটার। একটি ছকার সাওয়া তৈরি করতে কাপড় লাগে 2 মিটার বা 200 সেন্টিমিটার। প্রথমে একটি 1 মিটার করে কেটে নিতে হবে। মিটারের দিক থেকে কোমরপট্টির জন্য কোমরপট্টির জন্যে 4.5 ইঞ্চি কেটে নিতে হবে। যেমন একটি 40 সাইজ সাওয়া, যেমন 40 সাইজ সাওয়া 40 ভাজিত 8 সমান সমান 5 এবং সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি যোগ করতে হবে। সমান সমান 5 প্লাস 1/2 সমান সমান 5.5। দু ভাঁজ করে নিয়ে কোনাকুনি ভাবে কাটিং করতে হবে। আবার 1 মিটার আছে, ওই একই ভাবে কাটিং করতে হবে।
এইভাবে আমরা নিয়মগুলো লিখে নেবে পরপর। নেওয়ার পরে যেমন একটি 32 সাইজ ছাওয়া, 32 ভাজিত কাঠ সমান সমান 4 প্লাস 1/2 সমান সমান 4.5। 34 ভাজিত 8 সমান সমান 4 ইঞ্চি 2 সুতো প্লাস 1/2 সমান সমান 4.5 ইঞ্চি 2 সুতো। 36 সাইজ যদি ছাওয়া তৈরি করো, 36 ভাজিত 8 সমান সমান 4.5 প্লাস সঙ্গে 1/2 যোগ করবে করে 5 ইঞ্চি। 40 সাইজ ছাওয়া তৈরি করতে গেলে 40 ভাজিত 8 সমান সমান 5 প্লাস 1/2 সমান সমান 5.5। এই যে হিসাবগুলো বলে দিলাম 32, 34, 36, 40, এই তিনটে ওই 8ই সূত্র দিয়ে এই ভাগগুলো করে নিতে হবে। ভাগগুলো নেওয়ার পরে যে সূত্র বেরোবে তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করে সেই মাপটাকে কোনাকুনিভাবে কাটিং করতে হবে। একটি ছকাট ছাওয়ার সূত্র হচ্ছে এটাই। এই সূত্রগুলো ব্যবহার করলে তোমরা অতি সহজেই ছকাট ছাওয়ার ড্রয়িংটা করতে পারবে। আজকের আমি এই পর্যন্ত ছকাট ছাওয়ার ড্রয়িং দিলাম। দ্বিতীয় দিনে ছকাট ছাওয়ার আমি ড্রয়িং করে দেখাবো। আপনারা এই জিনিসটাকে ফলো করবেন, দেখবেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, শেয়ার করবেন। যদি নতুন থাকো আমাকে ফলো করবেন। ধন্যবাদ বন্ধুরা।